আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া লাইভ সাপোর্টে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী রফিকুল ইসলাম মিয়াকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে লাইভ সাপোর্টে রাখা হয়েছে। আজ বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি। এরপর জানাবো ধর্ষণের মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা, দল থেকে বহিষ্কার। কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা আক্তার মজুমদার জয়কে গ্রেপ্তার করার পর দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ দলের চট্টগ্রাম মহানগর কমিটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিদওয়ান হৃদয় এই তথ্য নিশ্চিত করেছেন। এবারে জানাবো দ্রুত সময়ে জুলাই গণহত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে জামাত-সহ ১১ দলীয় জোট। জুলাই বিপ্লবে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের সব মামলার বিচার কাজ দ্রুত এগিয়ে নেওয়াসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রতিনিধি দল। এদিকে ইকনকে লক্ষ টাকা অনুদান এবং বেতন সহ ১ মাসের ছুটি দিল কর্তৃপক্ষ। বর্তমান সময়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে যে বাবার দাফন শেষে রাতে বাংলাদেশ কৃষি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালন করে সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া বাগেরহাটের শিক্ষার্থী ইসমাইল ইকনের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। তাকে লক্ষাধিক টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং ১ মাসের বেতন সহ পুরো ১ মাস ছুটি দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। আজ বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ আবু হাশেম মিয়া ইকনের হাতে এই টাকা তুলে দেন। এদিকে আন্দোলনকারীদের উপর চরম নৃশংসতার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ভারতের নয়াদিল্লিতে শিক্ষামন্ত্রী ও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কয়েকদিন ধরে চলা আন্দোলন, পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা বাড়ছে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিলে নরেন্দ্র মোদীর নির্দেশে হামলা চালিয়েছে পুলিশ। এবং সর্বশেষ জানাবো এবার কলকাতায় কর্মসূচি পালন করবে ককরোচ জনতা পার্টি। ককরোচ জনতা পার্টি বা সিজেপি আন্দোলনে উত্তপ্ত ভারতের রাজধানী নয়াদিল্লি। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারতের অন্যান্য শহরেও। এবার তারই ধারাবাহিকতায় ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় মিছিলের আয়োজন করতে চাইছে সিজেপি। আজ কর্মসূচি আয়োজন করার অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে ইমেল করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার। তবে এখন পর্যন্ত কলকাতার পুলিশ বিষয়টিকে তারা মেনে নিয়েছে কিনা সেটি এখন এ পর্যন্ত আসলে জানা যায়নি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া লাইভ সাপোর্টে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী রফিকুল ইসলাম মিয়াকে রাজধানী বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে লাইভ সাপোর্টে রাখা হয়েছে। তার একান্ত রাজনৈতিক সচিব মোকসেদুর রহমান আবির জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২০ শারীরিক অবস্থার অবনতি হয় তাকে লাইভ সাপোর্টে নেওয়া হয়েছে। আবির জানিয়েছেন যে স্যারের শারীরিক অবস্থার অবনতি হয়েছে, তার কিডনি কাজ করছে না, রক্তে সংক্রমণ ধরা পড়েছে। দীর্ঘদিন ধরে তিনি নিউরোলজিক্যাল সমস্যায় ভুগছেন। বড় ছেলে লন্ডন থেকে হাসপাতালে পৌঁছানোর পরই চিকিৎসকদের পরামর্শে তাকে লাইভ সাপোর্টে নেওয়া হয় এবং বর্তমানে তিনি আসলে লাইভ সাপোর্টে রয়েছেন। তার মতে একজন বিএনপির বর্ষিয়ান নেতার যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে বলে এমন কথাই তারা বলাবলি করছে। তারা আরো বলছে যে এই ধরনের মৃত্যুর ঘটনাগুলো সত্যি বিএনপির নেতাকর্মীদের মনে নাড়া দিয়ে যায়, কারণ তার মতো একজন বর্ষিয়ান নেতা
তিনি যেভাবে নিজের দলকে সামলিয়েছেন এটি আসলে আমাদের সবার জন্য অনেক বেশি একটি অনুপ্রেরণার গল্প হয়ে দাঁড়িয়েছে। আমরা আসলে বিষয়গুলো খুব সুন্দরভাবে দেখভাল করছি এবং আমরা বলতে চাই এই অনুপ্রেরণার মধ্য দিয়ে আসলে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। আমরা বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখভাল করছি। আমরা আরও বলতে চাই যে তার মতো বর্ষীয় নেতা তিনি আমাদের মাঝে জনম জনম ধরে বেঁচে থাকুন। ধর্ষণের মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা দল থেকে বহিষ্কার। এবার জামাত নেতার পর এক এনসিপি নেতার কুকর্ম ফাঁস হয়েছে। তিনি ধর্ষণকাণ্ডে ফেঁসে গিয়েছেন। ধর্ষণকাণ্ডে ফেঁসে যাওয়ার পরই তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে নাহিদ এবং আসিফরা। কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা আক্তার মজুমদার জয়কে গ্রেপ্তারের পরই দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ তাকে চট্টগ্রাম মহানগর কমিটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক হৃদয় তথ্য নিশ্চিত করেছে। সারা দেশে যেভাবে হত্যাকাণ্ড, ধর্ষণ, রাহাজানি, খুন, চাঁদাবাজি, লুণ্ঠন, বালুমহল দখল, সাধারণ মানুষের ঘরবাড়ি সবকিছু ভেঙে চুরে দেয়া, তারপর এমন কোনো অপরাধ নেই যেটা বর্তমান সময়ে আসলে তারা করছে না। বর্তমান সময়ে যেভাবে কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে এতে করে সবাই খুব বেশি হতাশার মধ্যে রয়েছে। তারা আসলে বলাবলি করতে শুরু করেছে একটি রাষ্ট্র এভাবে চলতে পারে না, যেখানে দেশের প্রায় সবাই নানাবিধ অপরাধের সঙ্গে যুক্ত হয়ে পড়ছে। সুতরাং যদি এভাবে রাষ্ট্রের মধ্যে সবাই অপরাধের সঙ্গে যুক্ত হয়ে পড়ে তাহলে আসলে কারা এখান থেকে বের করে নিয়ে আসবে? দ্রুত সময়ে জুলাই গণহত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে জামাতসহ ১১ দলীয় জোট। দ্রুততম সময়ের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার নির্দেশে যেভাবে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের প্রকৃত বিচার চেয়ে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়েছে ১১ দলীয় জোট। আজ ১১ দলীয় জোটের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সেখানে উপস্থিত হয় এবং তারা শেখ হাসিনা সহ পালিয়ে যাওয়া স্বৈরাচারের দোসর যারা রয়েছে তাদের সবারই বিচার চেয়েছে। তারা বলাবলি করতে শুরু করেছে যে কোনো মূল্যে আসলে এই সন্ত্রাসীদের আসলে যে কোনো মূল্যে শায়েস্তা করতে হবে। পুরো বিষয়গুলো আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আসলে এগিয়ে যেতে হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। সবাইকে বলতে চাই সুন্দরভাবে গড়ে তোলার জন্য আসলে আমাদের সবাইকে অনেক গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে এবং আমরা বিষয়গুলো নিয়ে অনেক বেশি হতাশার মধ্যে রয়েছি। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে, রাষ্ট্র কাঠামো নতুন করে গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলাম সহ ১১ দলীয় ঐক্য এগিয়ে যাবে। দেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যায় এই মুহূর্তে জামাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই জায়গা থেকে তারা রাষ্ট্র কাঠামোকে কিভাবে আরো উন্নতি করা যায়, কিভাবে বিষয়গুলো সবাইকে আরো বেশি সুন্দরভাবে গড়ে তোলার ব্যাপারে কার্যক্রম চালিয়ে যাওয়া যায় সেসব বিষয় নিয়ে কথাবার্তা বলার ব্যাপার নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা তারা ব্যাপক কার্যক্রম চালাতে শুরু করেছে এবং তারা একটি সুন্দর ও সমৃদ্ধ রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে বদ্ধপরিকর। ইকনকে ১ লক্ষ টাকা অনুদান ও বেতন সহ ১ মাসের ছুটি দিল কৃষি ব্যাংক। খুলনায় একটি ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক, আপনারা হয়তো ঘটনাটি জেনেছেন যে খুলনায় এক কিশোর তার বাবা কৃষি ব্যাংকের এটিএম বুথে তিনি সিকিউরিটির চাকরি করতেন। উক্ত সিকিউরিটি গার্ডের মৃত্যুর পর তার সন্তান এসএসসি পরীক্ষার্থী ইকন নামের এক বালক তিনি নিজের বাবার মৃত্যুর পরই তিনি সেই কৃষি ব্যাংকে পরীক্ষা দিয়ে সকাল থেকে তিনি আবার ডিউটি শুরু করেন। এমন একটি প্রতিবেদন টেলিভিশনে প্রকাশিত হওয়ার পর ইকনের যাবতীয় দায়-দায়িত্ব সবকিছু শিক্ষামন্ত্রী গ্রহণ করেছেন। শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে ইকন নামক ওই এইচএসসি শিক্ষার্থীর যত খরচ বরচ আছে সবকিছু সরকার থেকে বহন করা হবে। এরপরই আসলে ইকনের বিষয়টি নিয়ে সবাই মাথা ঘামাতে শুরু করে। আজ কৃষি ব্যাংকের পক্ষ থেকে ইকনকে বিশাল সুখবর দেওয়া হয়েছে। ইকনকে ১ লক্ষ টাকা অনুদান এবং তার ১ মাসের
বেতন, পাশাপাশি ইকনকে পরীক্ষা যতদিন চলবে অর্থাৎ আগামী 1 মাস তার ছুটি দেওয়া হয়েছে। এমন একটি উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। এই বিষয়টিকে সবাই স্বাগত জানাতে শুরু করেছে, কারণ এই ধরনের একটি মহৎ উদ্যোগ সত্যি বিএনপির কর্মকাণ্ডকে অনুপ্রাণিত করছে। তারেক রহমান এমন কিছু কর্মকাণ্ড সারা দেশে করে বেড়াচ্ছেন যেগুলো সত্যি সবার মনে প্রশংসা কুড়িয়েছে। এর আগে তিনি এমনিভাবে দরিদ্র জনগোষ্ঠীকে মাঝে মাঝেই প্রধানমন্ত্রী তারেক রহমান এমন তার উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এটা বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য সবথেকে জনগণের জন্য একটি স্বস্তিদায়ক ঘটনা হতে পারে।